গুড মর্নিং বন্ধু, নতুন আর একটু লাগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার মোটামুটি ড্রেস হয়ে গেছে, বেরোবে একটু বাজারে যাবো বলে। বড় আগে না হলেও দিন বারো হয়নি, বাজার রাখতে পারেনি। আমাকে পড়াতে বাজারে যেতে হয়, এসে তারপর আমার মাছ ভাজা আনাজ কাটা করি, তারপরে পড়াতে বসি বা পড়াতে এইসবগুলো করি। আর এখানে আমার রান্না বসে গেছে, এখানে মুসুর ডাল হচ্ছে, আর এটা হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের তরকারি হচ্ছে। হ্যাঁ, সাবধানে যাবি কিন্তু, এই রাস্তা ইজিরা শুনতে পাচ্ছিস তো। আর রাস্তা হাঁটবি ভেসিস না, ঘরে তাড়াহুড়ো করিস, ঠিক আছে। রাস্তাতে তাড়াহুড়ো করে যাস না, খাতা থাকলে চিনিতে পড়বি কোথাও। ভেবেছিলাম বাজার থেকে এসে রান্না করবে, কিন্তু সেটি আর হলো না। দেখতে 8:30 বেজে গেছে। বড় মেয়ে বেরোবে, বাজারে গেলে একটু দেরি হবে, আর এদিকে তানিকাও করতে আসবে। সকালের ব্যাপারে আজকে ছুটি, কিন্তু হলে কী হবে, তানিকা করতে আসবে, তারপরে হচ্ছে বড় মেয়ে আজকে বেরোবে। রান্না করে সব জোগাড় করে একদম, মাছ ছিল তাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে চচ্চড়ি আনাজ কেটে এইসব স্যালাড এগুলো কেটে একেবারে রান্না বসিয়ে দিয়েছে। মেয়ের মতো করে দিয়ে চালটা ভিজে দিয়েছি, সবটা করবো না, মেয়ের মতো অল্প একটু ভাত করে দিয়ে একটু বাজারের দিকে যাবো। তানিশা আসার আগে এসে পড়ার চেষ্টা করবো। যাই বলুন, আপনার সঙ্গে তখন দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগে। টিফিনের তরকারি কিছু করিনি আমার জন্য, তাই ডালের মধ্যে জন্য একটু সয়াবিন ফেলে দিয়েছি। সয়াবিনটা খেতে যে আমার এত ভালো লাগে, সয়াবিন আর ডিম। ডিমটা তো খাওয়া নেই শীত কুসুমের জন্য, ওই জন্য একটু বেশি সয়াবিন খাই। আর তো সেরকম কিছু খাই না, আমরা মায়েরা আর কত কী খাই, ফল খাই একটা করে, না খাই না, যেটুকুনি জোরে সেটুকুনি খাই। কিন্তু রোগ যদি একবার ধরে তখন খেতে বাধ্য হয়, কিন্তু সেই বাধ্য হলেও কিছু করার নেই এখানে আমাদের। যাই বন্ধুরা, রান্না করতে করতে একবার করে গিয়ে কড়া নাড়ছি, আর একবার করে এসে এই একটা করে বিছানার চাদর পাল্টাচ্ছি, তারপরে কখনো এসে বালিশের ওয়ার পাল্টাচ্ছি। এই যে নিচে সব মিলে জড়ো করে দিয়েছি, দরজা করে দিয়ে চলে গেছিলাম খুন্তি নাড়তে। আর একবার এবার খুন্তি নেড়ে দিয়ে একটুখানি চাপা দিয়ে আবার চলে এসেছি এই চাদরটা পাড়তে। কেন, আমার হাতে তো আর সময় বেশি নেই, আমাকে বেরোতে হবে বাজার করতে। এমন অবাঘিনী, এমন হতভাগী আমি, জানেন তো। আমার বরের সঙ্গে একটু রাগারাগি হলেই আমাদের বাজার হাট সব কিছুই বন্ধ হয়ে যায়। বর ওপরে গিয়ে বসে থাকে, দিনের পর দিন খাবে আর গিয়ে শোবে, বাজার হাট করার নামও করবে না। এই হচ্ছে মেয়েদের কপাল। আর আমার জন্য আমার মেয়েরাও খুব শাস্তি পায়, জানেন তো। আর ওদের মুখের দিকে চাইতে গিয়ে আমিও কিছু কোনো দিকে পা এগোতে পারি না। নাহলে আমরাও তো খেটে খেতে পারি, সব মেয়েরা। স্বামীর দেয়া কষ্টর থেকে খেটে খাওয়া ভালো নয় কি? কিন্তু আমরা সেটা করি না। আমরা মেয়েদের ভালো দেখতে গিয়ে আমরা সেই সংসারেই থেকে যাই। এত কষ্ট সহ্য করেও 30টা বছর বিয়ে হয়েছে, 30টা বছরে কিন্তু আমার এইভাবেই কেটেছে। এইভাবেই যেভাবে এখনও কাটছে, জানি না আর কতদিন এভাবে কাটবে। তো যাই হোক বন্ধুরা, এইগুলো সব গোছগাছ করে নিয়ে বেরোবো বাজার করতে। সবজিটা থাকলে পাড়া থেকে মাছ কিনে নিয়ে সব রান্না করা যায়, যে যখন যাবে। আমাদের এখানে সবজি আসে প্রায় 10-10:30 নাগাদ। তাই 10:30 নাগাদ তো আর সবজি কিনে রান্না করা যায় না। সেই জন্যই আমি কী করেছি, এই বাজার থেকে সব সবজিগুলো নিয়ে আসছি। মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে, এই তো বেশ সুন্দর করে গোছগাছ করে দিয়েছি। এই যে বেশ গোছগাছ থাকলে সবাইরই ভালো লাগে, গুছাতেও আমার ভালো লাগে। এক ব্যাগ বন্ধুরা, এক ব্যাগ। উফ, এইটা আবার এইটা। উফ, এই যে লেবুগুলো ভালো হয়েছে, 2 টাকা করে। 2 টাকা করে এত বড় বড় সাইজের লেবু? হ্যাঁ হ্যাঁ,
আর বাপি এনেছিল দেখবি তো 5 টাকা করে তো এই যে বলে কত 5 টাকা 2 টাকা। আর এই যে ভুল করে দিয়ে ফেলেছে বলে সবজি প্রচুর কম আছে 5 টাকা ঢেঁড়স বাজার থেকে 5 টাকা ঢেঁড়স এইগুলো সব কম দাম ঢেঁড়স। তুমি তো বাপির থেকে বেশি ভালো বাজার করতে পারো। না আমি তো জানি কুদরি সব রকম বাজার করে নিয়ে এসছে আজকে একেবারে হেউজ সব সব শুধু ঢেঁড়স কম কম খাবো। লঙ্কা নিয়ে এসছে 250 হোলসেল হোলসেল খারাপ হয়ে যাবে, ফ্রিজে এমনিতে রাখার জায়গা নেই, এত নিয়ে এসছো খারাপ হয়ে যাবে সব। হ্যাঁ খালি কুমড়োর তরকারি, হ্যাঁ রাতে খালি কুমড়োর তরকারি আর রুটি। এই যে হোলসেল কত কত অনেক জায়গা চাই অনেক জায়গা চাই। এই তো শশা চলে এসছে, শশা পচে অনেক থেকে ভাবছিলাম হ্যাঁ শশা, কিন্তু ওই ফ্রিজে খারাপ হয়ে যাবে, যাই আনো না কেন খারাপ হয়ে যাবে, আমাদের ফ্রিজে খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে 10 টাকারও পটল নয়, এই পটলটার দাম 10 টাকাও নয়। বাপরে এটা হোলসেল হোলসেল আদা আদা বাঁধাকপি ওটা কি ওটা আদা। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে বাঁধাকপি ছোট্ট। এখন বাঁধাকপি টেস্ট হবে না, টেস্ট হবে না, বেকারি না টেস্ট করা এই হচ্ছে এবার হচ্ছে এই বরবটি অনেক বাজার করে নিয়ে এসেছি, বরের পয়সা পেয়েছি, বরের পকেট কেটে অনেক বাজার করে নিয়ে এসেছি। এই তো ফাইনালি আম, এই যে অম্বুবাতি আসছে আম খেতে হবে না, এই যে অম্বুবাতি এখন। আর এখানে এই যে মটর কড়াই, এই যে আলু পেঁয়াজ পুড়িয়ে ঘরে হবে। আর কিছু বাকি আছে? গোটা সবজি বাজার তুলে নিয়ে চলে এসছে। এবার লঙ্কা একটা সিন্দে যাই বাজার করে এসে স্নান করে খাওয়া দাওয়া করে স্নান করে আর এসে বসে পড়েছি। ভিডিওটা শেষ করবো না, যাই বলবো ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবো। দেখা হচ্ছে পরে ভিডিও, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজকে টাটা। ভাবছিলাম সামনের বছর থেকে আর পড়াবো না, ভিডিওটা একটু মনে দিয়ে করবো, কারণ এই ভিডিও চক্করে এই পড়ানোর চক্করে করে না আমার ভিডিও করাটা এখন সেরকমভাবে কোনো ভিডিও শেষ করা হয় না, পুরোপুরি কমপ্লিট হয় না। যাই হোক আপনার সবাই ভালো থাকবে।